যাই না রে শোনা। সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন। সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। তো অনেক সকালে ছাদে আসলাম। তো আজকে আকাশটা সকালবেলায় মেঘ, আকাশের অবস্থা এই খারাপ। তো কয়েকদিন যাবত অনেক গরম চলতেছে, খুবই গরম। সেই জন্য মনে হয় আজকে একটু মেঘ করে উঠছে, বৃষ্টি আসবো। তো এত গরম রোদ থাকা ভালো, যাদের ধান কাটা হয় নাই, প্রায় শেষই আর কি। হয় নাই যে তা না, হয় নাই বললে ভুল হইব, হয়তো বা কিছু কিছু আছে, অল্প কিছু। তো বেশিরভাগ মানুষেরই ধান কাটা হয়ে গেছে প্রায়। তো যাদের পুরোটা হয় নাই তাদের জন্য রোদ ভালো, কিন্তু তারপরেও কয়েকদিন যাবত রোদ যাইতেছে, তো মাঝখানে আবার একদিন দুদিন একটু বৃষ্টি হইলে সবারই ভালো লাগে। তো আমি আর পূর্ণ ছাদে এসেছি, যে পূর্ণ বাবা খেলতেছে। তো আমি পূর্ণর কালকে এই করে দিছি, যে মাথার চুল কেটে দিছি, চুল ফেলে দিছি। মাথার চুল কেটে দেওয়ার কারণ অনেক বড় হয়ে গেছিল মাথার চুল, আর গরমে মাথা দিয়ে পুরো ঘামাচির মতো উঠে গেছে, একদম লাল হয়ে গেছে। এই যে মাথায় বোঝা যাইতেছে, সেই জন্য আমি ফেলে দিছি। ওর বাবা বলতেছে আরো কয়েকদিন আগে ফেলা উচিত ছিল, তো বুঝতে পারি নাই, সেই জন্য আমার একটু ভুল হয়ে গেছে। কয়েকদিন আগে আমার ফেলে দেওয়া উচিত ছিল। তো মাথাটা একদম বোঝা হয়ে গেছে। কালকে শুধু চুল কেটেছিল, পরে ভালো করে দেখি যে সারা মাথায় হয়ে গেছে, একদম ঘামাচি উঠে গেছে। তো এখন কী করুন বুঝতেছি না, একটু সরিষার তেল দিছি আর পাউডার দিতেছি, তারপরেও কমতেছে না। হয়তো বা গরম না কমলে কমবো না। তো সবাই জানাবেন কমেন্টে আমার বাবুরে কেমন লাগতেছে চুল ফেলে দেওয়াতে, আর মাথায় কি দিলে এই ঘামাচিগুলো সেরে যাবো। কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে বলবেন। তো নিচে যাবো, নিচে যেয়ে তারপর স্নান করুন, টুকিটাকি কাজ আছে, সকালবেলা খাওয়া দাওয়া করিনি। ওর বাবা দোকান চলে যাব, খাওয়া দাওয়া করে আসি। তারপরে এখানে রান্না আজকে করুম না, ওর বাবার আজকে তারা, সকালবেলায় খাওয়া দাওয়া করে দোকানে যাব, সেই জন্য পূর্ণ নিয়ে আমি পারুম না। নিচেই রান্না করুন এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন। তো আমাদের সাথে থাকেন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। বাবা চলো, ওই যে আবার এই যে এখানে রান্না করতেছি, ওর শুধু মাত বুড়ি নিচে যাই। বাবা চলো, পূর্ণ এনে বসাইছি, ও রান্না করতেছিল। সাড়ে থেকে আসবো না, ওই কড়াই ধরে নাড়াচাড়া করে রান্না করবো। তো আমিও হাঁপিয়ে গেছি, এই চোখের জল বেরিয়ে গেছে একদম, কান্না করতেছে। সাড়ে থেকে আসবো না, মাতবুড়ি করবো। তো টিভি জুড়ে দিছি, টিভির দিকে তাকিয়ে রয়েছে। বাবা টিভি দেখো তুমি? হ্যাঁ টিভি দেখো, আমি দিতেছি, তুমি থাকো, লক্ষ্মী ছেলে বসে থাকবা। হ্যাঁ আচ্ছা, ওই যে স্বীকার করে। বাবা লক্ষ্মী বসে থাকো, তুমি টিভি দেখবা, টিভি দেখো, টিভি দেখবো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, পরে একদম রান্না করুম যখন, তখন আবার কথা বলুম। এই যে সকালবেলা রান্না করছি বসা খিচুড়ি, এই যে বসা খিচুড়ি খেয়ে ওর বাবা দোকানে যাবো, আমরাও খাবো। ওদিকে পূর্ণর খিচুড়ি হইতেছে, হয়ে গেছে রান্না। একটা বলক আসলে যাবো, আমি খাই নিব, পরে খাই দিয়ে আমি খাবো, তারপরে ওর বাবা চলে যাবো, সবজিগুলো কেটে নিব। আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে পূর্ণরে খাওয়িয়ে সবজি কেটে নিলাম গুছিয়ে। এখানে এই যে চচ্চড়ি রান্না করবো, ডাটা আর এই যে লাউয়ের চোখলা দিছি, আর এই যে এখানে যে কাঁঠাল দিছি, কেটে দিছি, আর এই যে কিছু লাউয়ের চোখলা আমি রেখে দিছি, এটা বাটুন বা এটা আমি ভাজি করুন। এখানে যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আছে, আর টকের জন্য আমি মিষ্টি আলু কেটে নিছি, আর এই যে গাছের আম। কালকের বাবা আম পারছিল 5টা, 2টা গামাছি খেয়েছি, আর 3টে আমি আজকে টক রান্না করতেছি। এইদিকে মাছও আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি। এই সাইডের গুলোতে চড়চড়ি হইব, আর এই সাইডের গুলোতে টকের তরকারি। আমি রান্না বসে আমি লাউয়ের চুকলা চুলে দিয়ে দিছি, চুলের জাল জ্বালিয়ে নিই। প্রথম আমি সিদ্ধ করে নিব এই লাউয়ের চুকলা, সামান্য একটু লবণ দিয়ে দিব। এই যে সামান্য একটু লবণ দিলাম, সিদ্ধ হোক। লাউয়ের খোসা দিয়েছি চুলাই, সিদ্ধ হইতেছে। সিদ্ধ হইতে অনেক সময় লাগে, সেই জন্য একটু দেরি হইতেছে, অনেক সময় দিছি। তো এটা নামিয়ে সিদ্ধ হইলে পরে তারপরে আমি এটা বেটে নিব। আমি যে লাউয়ের খোসা বেটে নিছি, ওদিকে যে কড়াই বসিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, আর আমি তেল দিয়ে দিব। তেল একটু ছিল,
সকালবেলা ডিম ভাজি করছি খিচুড়ি খাওয়ার জন্যে। তেল ছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজি করে নিই। পেঁয়াজ হালকা ভাজি হয়েছে, মানে আমি একটু রসুন দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজ আর রসুন আবার একটু ভেজে নিই। দিয়ে দিতেছি আমি লাইট শুকলা বাটা। পেঁয়াজ রসুন ভাজি করা হয়ে গেছে, মানে আমি এটা ভালোভাবে নেড়ে নেড়ে সুন্দর করে ভাজি করে নিই। পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু মরিচের গুঁড়ো। নাড়াচাড়া করে ভালো করে ভাজি করে নিই। লাল শুকলা ভাজি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই কড়াইতেই আমি যে চচ্চড়ির সবজি দিয়ে দিব, হালকা একটু ভাপ দিয়ে নামানো। কাঁঠাল বিচে আছে, তারপরে লাউয়ের চুকলা আছে, সেই জন্য আমি একটু ভাপ দিব হালকা জল দিয়ে আর একটু লবণ দিয়ে। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল একটু লবণ দিয়ে দিলাম, লবণের সাথে একটু মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই। তুই যে পূর্ণ ওদিকে উঠে পড়ছে ঘুমে থেকে, পূর্ণর ঘুম শেষ অনেক আগেই, রান্না করার আগেই বসে দেওয়ার আগেই ঘুম শেষ হয়েছে। ওদের ফুলে রয়েছে। এদিকে আবার ডাটা করা হয়ে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। কাঁঠাল বিচেও নরম হয়ে গেছে, ডাটাও নরম হয়ে গেছে, নামিয়ে নিব। এই যে ডাটা আমি ঝরিয়ে নিছি, একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিছি। সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি ঠান্ডা করে নিছি। তো এই ডাটাটা আমি করবো যেরকম করে হাত দিয়ে চিপড়িয়ে বাড়তি জলটা ফেলে দিব। তো তার আগে আমি কড়াই বসিয়ে দিছি, যেদিকে কড়াই বসিয়ে দিছি মাছ ভাজুন, চচ্চড়ির মাছ, সেই জন্য আমি মাছটা আগে মাখিয়ে নেব। যে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ে আর এই যে মরিচের গুঁড়ে দিয়ে দিব। মরিচের গুঁড়ে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিই। কড়াই গরম হইতে থাকো, দিকে সুন্দর করে মাখিয়ে নিই মাছটা। যে মাছটা মাখানো হয়ে গেছে, যে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। পেঁয়াজগুলো নাকি ভয় করি, নেড়ে ছেড়ে দিই। নেড়ে ছেড়ে দিই আবার ভালো করে। মাছ ভাজি হইতে হইতে আমি যে চিপিয়ে নিই ডাটাগুলো, এই যে অনেক জল পড়ে এই ডাটার মধ্যে থেকে, এই বাড়তি জলটা ফেলে দিই। তাহলে চচ্চড়ি রান্না করলে খাইতে স্বাদ লাগবে। মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি আমি নামিয়ে নিই। গামলার মধ্যে নিয়ে নিলাম, করে আবার বসিয়ে দিলাম। এই তো মাছ নামছে। এখানে ডাটাগুলো আমি চিপড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি, যে অর্ধেক হয়ে গেছে, অল্প হয়ে গেছে। যে কড়াই গরম হয়ে গেছে, আমি আবারও তেল দিয়ে দিই। তো তেল গরম হয়েছে, সেই জন্য আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। যে জিরে ফোড়ন এসে গেছে, আমি এখানে পেঁয়াজ ব্যবহার করুন না, আজকে শুধু রসুন দিয়ে রান্না করুন, সেই জন্য সবজি দিয়ে দিতেছি। সবজিগুলো দিয়ে দিই। এই যে জল ঝরানোতে চিপড়িয়ে দেওয়াতে অনেকটাই কমে, মানে অল্প একটু হয়ে গেছে। রান্না করলে আর একটু কমে দেবো, মাছগুলো অবশ্যই একটু বাড়বো। তো এখানে লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, কাঁচামরিচ, সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি নেড়ে গেছে অনেক সময় নিয়ে ভাজি ভাজি করে রান্না করে নিই। এই বর্ধমান থেকে নিয়ে আসছিলাম ডাটা, মা দিয়ে দিয়েছিল, সেগুলোই আরও আছে, আরও একদিন খাওয়া যাবে। তো ডাটাগুলো এই যে একদম সবুজ, তার একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দিই। তো বেশি করে তেল না দিলে ভাজি ভাজি না হইলে স্বাদ লাগবে। তারপরে নেড়ে চেড়ে দিই।
একটু সময় লাগবে রান্না করতে, রান্না করতে একটু সময় লাগে। চৌচুরি অর্ধেক হয়ে গেছে, আমার পুরনো কান্না করতেছে, আমার কুলে এসে বলবো বাবা এই যে হয়ে গেছে রান্না, আর একটু বাজি বাজি করি। বাবা বাবা এই যে হয়ে গেছে, চৌচুরি হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিই। বাবু খুব বিরক্ত করতেছে, রান্না করতে দেয় না, কান্না করতেছে, ক্ষুধা লাগছে তো সেই জন্য। আবার আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজি করে নেবো মাছের সাথে। হয়ে গেছে, আমি রসুন ভেজে রাখছিলাম, এই রসুন চেঁচা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নিবি। চরচড়ি হয়ে গেছে, তুই যে চরচড়ি আমি নামিয়ে নিছি, এখন আমি টকের ঝোল বসিয়ে দিব। টকের ঝোল বসিয়ে দিছি আমি, এখানে আমি যে মিষ্টি আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এই সমস্ত সব কিছু দিয়ে আর কি জাল দিব, জাল হইতে থাক, আলু সিদ্ধ হইতে থাক। মিষ্টি আলুগুলো গলে গেছে, এখন আমি আমগুলো দিয়ে দিব, আমও সিদ্ধ হইতে একটু সময় লাগবে। তো এখন আমি আমগুলো দিয়ে দিতেছি সবগুলো, আম একটু বেশি করে দেওয়া হয়েছে, আমও সিদ্ধ হইতে থাক। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে একটু কুচিলে গুড় দিয়ে দিলাম, চিনিও দেওয়া যায়, যা গুড় আছে ঘরে সেই জন্য আমি গুড় দিয়ে দিলাম। তারপর একটু জাল হইব। আমি তরকারি চুলাই দিয়ে ছাদে আসলাম, আকাশের ভাবটা বেশি ভালো না, মেঘ করছে, সেই জন্য আমি কাপড় চোপড় তুলতে আসছি। তো কাপড় চোপড় নিয়ে যাই, নইলে আবার ভিজা যাব। পূর্ণ ওদিকে খুবই বিরক্ত করতেছে, ও মানে কাজ করতে দিব না, আমার নিয়ে শুধু বসে থাকতে কই, মানে ক্ষুধা লাগে, ক্ষুধা বুঝে না, খাওয়া বুঝে না, খাওয়াইতে নিলে পরে বমি করে দেয়, এই এক সমস্যা। পেটে ক্ষুধা থাকলে যা পোলাপান একটু ঝামেলা করে, এই এক সমস্যায় পড়ছে। তো এখন তাড়াতাড়ি যাই নিচে কাপড় চোপড়গুলো তুলে। নিচে আসলাম, তরকারি দেখি কি অবস্থা। তরকারি জাল হয়েছে, ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিব। যে তরকারি নামিয়ে নিছি, তো মাছগুলো মাখিয়ে নিই, ওদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হোক, ওদিকে মাছটা মাখিয়ে নিই। লবণ দিই পরিমাণ মতো, হলুদের গুঁড়ে, এই পরিমাণ মতো মরিচের গুঁড়ে। তো এখন মাছটা মাখিয়ে নিই ভালো করে। এই মাছ মাখানো হয়ে গেছে, যে করে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, সামান্য একটু জিরা ফোড়ন দিলাম। তেল গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিই একে একে, একটা দিয়ে দেবো। মাছ এক থেকে হয়ে গেছে, আমি উঠিয়ে দিই একটা একটা করে। মাছগুলো ভাজি হয়ে গেছে, মাছগুলোকে একে নামিয়ে তরকারিতে দিব, দিয়ে তরকারিতে ছেড়ে দিব। সবগুলো আমি ছেড়ে দিলাম।
তরকারির মধ্যে ফোড়ন দিব, সেই জন্য আর একটু কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়েছে, আমি সর্ষে দিলাম, একটু ঢেকে দিই, নইলে আবার ছিটে আসবে। তো এখন আবার ওই কেটে দিই না, যদি সর্ষে পুরানো এসে বসছে, তো আস্তে করে জালটা কমিয়ে দিয়ে একটু ঝোল দিয়ে দিব, তরকারি পুরোটা দিয়ে দিব। ওই যে সম্পূর্ণ তরকারি আমি দিয়ে দিলাম, জালও বাড়িয়ে দিছি, এখন আবারও জাল হইব। ওদিকে ওর বাবা এসে বসছে খাইতে, পুরনো ওর বাবার দেখে নেয়, ওর বাবার খুলে গেল, খেলবো ওর বাবার সাথে। তো আর একটু জালুক। তো ওই যে রান্না হয়ে গেছে, তরকারি নামিয়ে নিছি। তো তরকারিতে আমি আবার একটু তেঁতুল দিছিলাম, এই যে এখানে তেঁতুল আছে, একটু তেঁতুল দিয়ে দিছি, কারণ এই আমগুলো একদম মিষ্টি না, তরকারিতে দিলে পরে মিষ্টি একদম নিয়ে গেছে, সেই জন্য আমি একটু তেঁতুল দিয়ে দিছি। এই চচ্চড়ি আর এই যে বাটা যখন খাইতে দিই, ওর বাবা এসে বসছে খাওয়ার জন্য। এই যে বসে পড়ছে বাবা খাইতে। কি বাবা ওদিকে যাও কেন? এই যে জল দেখছি, দৌড়িয়েছি, জল দেখলে পাগল। সরে দিই আমি। বাবা তরকারিতে হাত দিবে না কিন্তু, আমি দিতেছি, যাও। এই যে আমি দিতেছি, তরকারি নিয়ে বাড়তে যাইবো। এই যে মাতবো, বাবা গরম কিন্তু। যাও বসো, যাও, ওই যে দিছি, মাতবুড়ি করবো। ও নিজে নিজে তরকারি করবো, পারবো। কি একটা অবস্থা, রান্না খাইতে বসলে পরে বাড়াবাড়ি, ও নিজে হাত দিব। বা মুখে দিকে পইরেই যায়, হাসতেছে রে, মুখে দিয়ে হাসতেছে, জল পড়ছে, জল ছানছে না। বাবার জন্য ভাত বাড়ছি, ওই যে প্রথমে যে লাল শুকলা বাটা দিয়ে খাইতে দিছি। কি একটা অবস্থা, কেমন যে করে। তো খাইতে দেই। আজকের ভিডিও এতটুকুই, কালকে আবার দেখাবো নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব। সবাই মিলে খেয়ে নিই এখন। হ্যাঁ।